ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে রবিবার, তো সবাইকে হ্যাপি সানডে। সকালটা শুরু হলো ঝমঝম বৃষ্টির শব্দে। একটা আলসেমি ভাব ছিল ঠিকই, কিন্তু মনটা না ভালো হয়ে গেল ওই বৃষ্টির শব্দ শুনেই। আজকে সকালটা যেন একটু অন্যরকম ছিল, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। বাড়ির পরিবেশে এক ধরনের শান্তি ছিল আজকে, জানো তো। এই বৃষ্টির দিনটা একটু স্পেশাল করতে আজকে দুপুরে রান্না করব খাসির মাংস। হাজব্যান্ড গিয়েছিল সকালে বাজারে, কিছু গ্রোসারি বাজারও নিয়ে এসেছে, আর খাসির মাংস নিয়েছে। আজকে খাসির মাংস রান্না হবে। তো এই যে দেখতেই পাচ্ছ গ্রোসারি বাজার, তোমাদেরকে তো বললামই। তো কি কি নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাই। এখানে নিয়ে এসেছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চা পাতা, তারপরে চায়ের দুধ নিয়ে এসেছে, আর নিয়েছে পেঁয়াজ, আদা, রসুন আর সর্ষের তেল। এগুলোই ছিল না, তো আগে হাজবেন্ডকে আগের দিন বলেছিলাম যে এগুলো নেই, তো এগুলোই সব নিয়ে এসেছে। তো এগুলোকে জায়গা মতো রেখে দিয়ে তারপর আমি সকালে চা বসাবো। চা খাওয়া হয়নি এখনো। আর বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি। এই সময় এক কাপ গরম চা নিয়ে বাইরে বসে সবার সাথে আসলে এই মজাটাই আলাদা। মাংসটা এনে হাজবেন্ড ফ্রিজে রেখেছিল, তো চলো বের করে আমি গামলার মধ্যে রেখে দেবো। প্লাস্টিকে গামলার মধ্যে রেখে দিয়েছে, তো আমি প্লাস্টিক থেকে খুলে গামলাতে ঢেলে রেখে তারপর চা খাওয়ার পর সব রেডি করবো আর কি, রান্নার যা যা লাগবে। তো এই যে দেখো এখানে 1.5 কেজি মতো খাসির মাংস আছে। তবে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া। তোমাদেরকে তো আগের ব্লগে জানিয়েছি মেয়ের চুল উঠছে, সেটা নিয়ে এই সমস্যার মধ্যে ছিলাম। তো ভাবলাম যে স্কিনের ডাক্তার একবার দেখিয়ে নেওয়া যাক। 2 দিন মিলিয়ে ব্লগটা আজকে দেব, তোমরা 2 দিনের ব্লগটা আজকে এই ব্লগেই দেখতে পাবে। তো বৃষ্টি আর খাবার, ভালোবাসা, মানুষদের নিয়ে এরকম একটা দিন মনে থেকে যায় অনেকদিন। এই তো জীবন, ছোট ছোট মুহূর্তগুলো লুকিয়ে থাকে এই আসল সুখ। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ফুল ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালে উঠেই তো দেখতেই পেলে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। তারপর আমি ফ্রেশ হয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে চা বসাবো। ওদিকে বাজারপত্র সব কিছু গুছিয়ে রেখে গ্যাস ওভেন কাউন্টার টাউটার সব কিছু ক্লিন করে নেব। ক্লিন করে তারপর চা বসাবো। আজকে গরুর দুধেরই চা করব, অনেকটাই বেশ দুধ ছিল ফ্রিজে দেখলাম, তো ভাবলাম যে আজকে গরুর দুধেরই চাটা করে নিই। তো গ্যাস ওভেন কাউন্টারটা ক্লিন করে তারপর আমি চাটা বসিয়ে নেব। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে একদিকে চা বসিয়ে দিয়েছি, তারপরে এদিকে দুপুরে রান্নাবান্নার জন্য মশলা আমি ভিজিয়ে রাখলাম। আজকে তো খাসির মাংস রান্না হবে। আর এদিকে চা পাতা, দুধ সব কিছু আমি কৌটার মধ্যে ঢেলে নিয়েছি আগেই। আর এদিকে দেখো গরুর দুধের চা হচ্ছে, একটু লিকার করব। গরুর দুধের চা একটু লিকার না হলে না ভালো লাগে না, সাদা সাদা হয়ে থাকে, ফ্যাকাশে, দেখতেই পাচ্ছ। তো ভালো করে এটাকে ফুটিয়ে নেব। এখন বাজে ওই 11:30টার মতো। তো ছেলে বললো যে খিদে পেয়েছে, তো ভাবলাম যে ম্যাগি করে নিই। তো ওর বাবা ম্যাগি এনে দিল 4 প্যাকেট, তো এটাই করে নেব। আর ভাতটা দেখতে পাচ্ছ হয়ে গেছে, তো আমি উপর দিয়ে নিয়েছি। আর সব কিছু রেডি করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আলুও কেটে নিয়েছি। আর খাসির মাংসতে না একটু বড় বড় করে আলু দিলে না খেতে ভালো লাগে। তো এখানে এক পাশে ম্যাগি রান্না হচ্ছে। ম্যাগিটা ছেলে বললো যে এইভাবেই খাবে, সেদ্ধ খাবে না, ডিম দিয়ে ভাজা করে খাবে। তো ভাবলাম যে অনেক 4টে বানিয়ে নিই, সবাই মিলে খেয়ে নেবো আর কি। আমি, ছেলে, 2 মেয়ে। ওর বাবা তো খায় না, আর আমার বাবাও খায় না। তো এখানে সব কিছু রেডি আছে, মাংসের জন্য মশলাও রেডি আছে। তো দেখো ম্যাগিটা আমার হয়ে গেছে। মশলাটা, ম্যাগির মধ্যে যে মশলা থাকে ম্যাগি মশলা, সেটা দিয়ে নিয়েছি। আর এদিকে আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে ম্যাগিটা খেয়ে নেবো আলুটা ভাজতে ভাজতে। তো দেখো আলু বড় বড় করেই দিলাম, কারণ খাসির মাংস বলো আলুটা না একটু বড় বড় হলে ভালো লাগে। আমি যেহেতু প্রেসারে সেদ্ধ করব, তো কোনো ব্যাপার নেই, বড় বড় করেই দিলাম, না হলে আবার ভেঙে যেতে পারে। তো এখানে দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার আসলাম। বাসনগুলো মেজে নিয়েছি, খাওয়া হয়ে গেছে ম্যাগির বাসন যা যা ছিল সবকটা মেজে এখানে এই যে দেখতে পাচ্ছ মাংসটাতে মশলা সব রকম দিয়ে এখানে ভালো করে কষাচ্ছি। পেঁয়াজ ভাজা করে আর
মাংসটাকে দিয়ে ওর মধ্যে সব কিছু মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একসাথে ভালো করে এই যে মাখিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এটাকে একদম কষাবো, যত কষাবে তত মশলাটা যত কষবে মাংসের সাথে ততই টেস্ট দ্বিগুণ হবে। তো এদিকে দেখতেই পাচ্ছ আমার কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। তার মধ্যে আমি আলু, ভেজে রাখা আলু আমি ওর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে তারপর এটাকে ভালো করে কিছুক্ষণ আর কষিয়ে তারপর আমি প্রেসারে দিয়ে 4-5টে মতো সিটি দিলেই সেদ্ধ হয়ে যায়। মাংসটা কষানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ আমি প্রেসার কুকারে দিয়ে এখানে সিটি মারতে বসিয়ে দিয়েছি। আর গ্যাস ওভেন ভালো করে সাইড থেকে আমি মুছে ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এদিকে ভাতটা উপর হয়ে আছে, তো এখন থাক। ভালো করে এই যে কাউন্টারটা পরিষ্কার করে নিলাম। ওদিকে মেয়েকে স্নান করাতে যাব, 2 মেয়েকে স্নান করিয়ে দেব। এদিকে সিটি মারতে মারতে আমার 2 মেয়ের স্নান হয়ে যাবে। এদিকে স্নান করিয়ে তারপর মেয়েকে খাওয়াতে হবে, এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে পরের দিন, এখন বাজে ওই 4টের মতো। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি, মালদায় পৌঁছে গেছি। কারণ আমি আগে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড মেঘ করেছিল আর আমি ক্যামেরা অন করে, আর বৃষ্টিও পড়ছিল রাস্তায়, তার জন্য আর ক্যামেরা অন করিনি। তো আমরা মালদা পৌঁছে গেছি। এখানে আজকে মেয়ের ডাক্তার দেখাবো, স্কিনের ডাক্তার আর কি। ডক্টরের নাম হচ্ছে দেবাশিস সরকার, ওকেই দেখাবো। তো স্কিনের খুব ভালো ডাক্তার। এখানে মেয়েকে ডাক্তার দেখানোর পর কিছু বাজার করব। আমরা যার অটোতে এসেছি তার বিয়ে আছে কিছুদিন পর, তো নতুন বউয়ের জন্য কিছু কেনাকাটা করবে। তো তার জন্য ও বললো যে একটু যেতে আমাদেরকে, তার জন্য একটু মলে ঢুকবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ চলে এসেছি মলে। তো এখানে এসে যেটা জিনিস নিতে এসেছি, উপরে গিয়ে দেখলাম যে নেই, তার জন্য এখান থেকে বেরিয়ে আবার অন্য মার্কেটে যাব। আগের ব্লগে যারা কমেন্ট করেছো তাদের নামটা নিয়ে নিই। রুমানা আক্তার অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করেছো, রুকসানা লাইফস্টাইল ব্লগস অল কন্টাল, উমেশ ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং ব্লগ বাই তানিয়া টু, তারান্নুমস কুকবুক ব্লগ বাই সোনিয়া, রুনাস ব্লগ, বিডি ফুড সাপোর্ট, আইডি ভিএন কিচেন, পপিস কুকবুক, মনিরা ব্লগ কিচেন, জেন কুকিং, নাজরিন চিত্রকলা, আয়েশা কিচেন ব্লগ, মাসুমা সিম্পল লাইফস্টাইল। বোন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য। আমি কমেন্টগুলো পড়লাম না, শুধু নামটা নিয়ে নিলাম। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা আমার পাশে আছো, আমি এতেই খুশি। আমি অনেক গর্বিত মনে করি যে আমার এত সুন্দর সুন্দর বন্ধু আছে, আমাকে এত এত ভালো কমেন্ট করে। তার জন্য আমি সত্যি তোমাদের প্রতি কৃতজ্ঞ। ওখান থেকে তো চলে আসলাম, বললাম না যেটা জিনিস নিতে এসেছিলাম সেই জিনিসটা নেই, তার জন্য এখানে মার্কেটে আসলাম। তো এখানে মার্কেটে না অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ ব্লাউজগুলো কত সুন্দর ডিজাইনের। তো ব্লাউজই নিতে এসেছিলাম, তারপর ব্লাউজটা কেনা হয়নি, হলো না আর কি পছন্দ। যে বেনারসির ব্লাউজটা নেবে তো সেটা মিললো না, তার জন্য আর নেওয়া হলো না। তো ওখান থেকে আমরা বেরিয়ে তারপরে যে দেখতে পাচ্ছ গাড়িতে উঠে পড়েছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো মেয়ে বলল যে কুরকুরে খাবে, তো কুরকুরে কিছু মিষ্টি রাতের জন্য নিয়ে তারপর আমরা যে বেরিয়ে পড়লাম, বাড়ি যাচ্ছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।